হরি পুরটা সুন্দর রুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত ভব শচীনন্দন বাঞ্ছাকল্পতরু ভাশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো ব্রাহ্মণেভ্যো নমো মাতৃগণেভ্যো নমো নমো শ্রোতৃগণেভ্যো নমো নমো সজ্জনেভ্যো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই মোরে কর দয়া চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ব্রহ্মা বরুণেন্দ্ররুদ্রমরুত স্তুন্নন্তি দিব্যস্তবর্বেদৈ সাঙ্গপদকমনিষন্তি সামগা ধ্যানাবস্থিত তৎকতেন মনুষা পশ্যন্তি যোগিনঃ। বিদু সুরাসুরগণ দেবায় তস্मै কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। কাননগি যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নিহিতঃ তত্রৈব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুত উদার কথা প্রসন্ন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল মন হরি 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 বল। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ গোরচন্ডিকা করলো, তারাও গেল, বলল কি আমরা সম্ভব করে আসবো, আমি না যাইনি। কৃষ্ণ হরি 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 রাম হরি রাম কীর্তন টির্তন শুনেও তোমার চড়াম। রাম রাম হরি আমি জীবনে মনে পড়ে এত ভিড় দেখি কালকে যতটা 12টা পর্যন্ত ভিড় ফিরলাম শেষ দিন তো আর শেষ দিন তো এর আগেও পাইছি, কিন্তু শেষ দিনে যে মানুষের ঢল এতটা পাইছি। ওইখানে তো অনেক জায়গা আগের থেকে জায়গা বাড়ছে, গাছ গাছালি কেটে জায়গা বাড়ছে, মানে সেই গোয়াল ঘরে ওই কোনায় আমরা বসছি চাদর পেতে বহু লোক। এটা হচ্ছে কষ্টকালীন তো অনেকে আমাদের দেশের লোক আসছে, আমাদের অনেক দূর থেকে লোক আসছে। যাক প্রভুর হইলো সিংপাড়া হলো, আবার সামনে 19 তারিখে ইয়ে হবে, 19 হবে। অতএব এই তো হলেই শেষ আপাতত আমাদের এরিয়ার ভিতরে। যাক ভগবানের লীলা যত কথা মৃত সন্ধ্যা যত হোক, যত লোক আসবে তত হবে। আমি তাই সকালবেলা প্রতিদিনই সকালে যাই, যে কিছুক্ষণ থাকি। কালকে আবার তখন উত্তম সাহা করতেছিল কীর্তন, গলাটাও যেমন ভালো, চেহারাটাও ভালো, শক্ত শক্ত বেশ। হ্যাঁ মিহির করে থাক ভালো। সাহা সম্প্রদায়ের মধ্যে এইটা তো দেখি না সাধারণ, আমি পর্যন্ত দেখি সবই সাধারণত দেখা যায় ইয়ের দিকে। ভগবানের ইচ্ছা কখন কোনটা মন। কিন্তু লীলা প্রায় 8:30 পর্যন্ত তো শুধু গৌরচণ্ডীকেই গাইল, 8:30। তখন বৃন্দাবন লীলায় প্রবেশ হলো, তো কতটুকু গাবে বৃন্দাবন লীলাটার, কতটুকু গাবে। পলিথিন রাখছে, ওই যে নিয়ে এসে যে প্রসাদ নেবে নে, আম কিনে নিয়ে আসছে। যাক, কে আসলো কে না আসলো ওতে কিছু আসে যায় না। আপনারা যে কয়জন আসছেন সেটাই গৌর গোপাল আমাদের কৃপা করুক। গোপালের কথা নিয়েই তো কটা দিন যাবত এভাবে আসি। কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। আমরা চৈতন্য চরিতামৃত আস্বাদন করছিলাম আমরা, যেহেতু গতকালকেও আসি নাই, পরশু দিনকেও আসি নাই। আমরা মধ্যলীলার 4র্থ পরিচ্ছেদ আস্বাদন করছি, শেষের দিকেই চলে আসছে। প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার,
নিত্যানন্দের কাছে বিচার দিয়েছেন কি বিচার? পুরী সম ভাগ্যবান জগতে নাহি আর। পুরী এই মাধবেন্দ্র পুরীর মতন ভাগ্যবান, কেন ভাগ্যবান? তার এই ভাগ্যবানের কারণটা কি? দুগ্ধদান ছলে কৃষ্ণ তারে দেখা দিল। দুগ্ধ যে অযাচক বৃত্তি, তো যা ইচ্ছা খাবে না, অনাহারে থেকে যাবে, কিন্তু কারোর কাছে যাবে না, এটা বলে অযাচক বৃত্তি। এখন এগুলো খুবই কম, চোখে দেখি না, বরং যাচক বৃত্তিটাই এখন বেশি। অযাচক থেকে যাচক বৃত্তিটাই বেশি। দিলে না করবে না, সব নিয়ে নেবে, কিন্তু কারো কাছে কিচ্ছু চাবে না, না খেয়ে থাকবে, কিচ্ছু চাবে না, দিলেও কিছু নেয় না। পুরী সম ভাগ্যবান, ভাগ্যবানের একটা কারণ, অন্যতম কারণ হলো এই, হ্যাঁ, দুগ্ধদান ছলে কৃষ্ণ তারে দেখা দিল। প্রথমে কৃষ্ণ তাকে দেখা দিল, 3 বার স্বপ্নে আসি তারে আজ্ঞা করিল। 3 বার স্বপ্নে দিল গোপাল, 3 বার স্বপ্নে আসতে দেখা দিল। এই জন্য ভাগ্যবান। একবারই মিলে না, 3 বার, সোজা ব্যাপার না। আর দুগ্ধদান ছলে সাক্ষাৎ তাকে কৃপা করছে। এত কৃপা কি আর কারোর হয়? যার প্রেমে বশ হইয়া প্রকট হইলা, ছিল তো কুঞ্জের ভিতরে, ছিল তো কুঞ্জের ভিতরে আটকা, মাটি দিয়ে মাটির নিচে চলেছিল। তো যার প্রেমে বশ হইয়া প্রকট হইল, অর্থাৎ গোপালদেব এই মাধবেন্দ্রপুরকে বলতে, আসামে দীর্ঘকাল এই মাটির মধ্যে পড়ে রয়েছি, ঝড় বৃষ্টিতে তুমি এসে উঠে আমাকে প্রতিষ্ঠা করো। যার প্রেমে বশ হইয়া প্রকট হইলা, সেবা অঙ্গীকার করি জগৎ তারিলা। ভগবান গোপালদেব মাধবেন্দ্রের সেবা স্বীকার করে নিয়ে জগৎ জীবকে তিনি উদ্ধার করলেন। কারণ গ্রামের পর গ্রাম একে দিন এসে অন্নকূট দেন, যারা সেবা করে, তাকে দর্শন করে, তারাই উদ্ধার হইল। ভগবত দর্শনই জীবের আনন্দ। প্রভুকে দর্শন করলেই জীবের যত পাপ তাপ যত কিছু আছে সব দূরীভূত হয়ে যায়। কিন্তু সে দর্শন কি আমরা করতে পারি? সে দর্শন কি গোপালকে আমরা করতে পারি? সেই প্রেম, সেই ভক্তি, সেই লালসা, সেই আবেগ, সেই উৎকণ্ঠা কোথায়? কিছুই ফেলে দিয়ে চলে যেত। এখন মশাই থাকবে, দেখবে কোথায় কোনটা কি দরকার, ফেলে দিয়ে চলে গেছে। গোপাল নিজেরটা নিজেই করবে। এই তো আমাদের ব্যাপার। এই যে সেবার যে একটা পরিচয়, যে বললাম যে সেবা অঙ্গীকার করি জগৎ তারিল। মাধবেন্দ্রপুরী যেভাবে প্রেমের সঙ্গে যেভাবে নিষ্ঠা করে তাকে সেবা দিয়েছেন, সেই তারই অধরামৃত আস্বাদন করে জীব জগৎ কি হলো? উদ্ধার হয়ে গেল। যার লাগি গোপীনাথ ক্ষীর করিল চুরি, সবই তো তার। চুরির নামটা খারাপ শোনা যায় না? চুরি কথাটা তো খারাপ, কিন্তু ভগবানও দেখা যায় ভক্তের জন্য এই করতে দ্বিধাবোধ করে না। ধরাতলে রেখে দিয়েছিলেন একটা, 12টার ভিতর থেকে একটা রেখে দিয়েছেন। তাহলে কতখানি ভাগ্যবান যে তাও তো ক্ষীরটা চেয়েছিলেন নিজের জন্য, তো না, অযাচক বৃত্তি না, যাচনা তো করে না, চেয়েছিলেন
সাতটা যে গোপালকে সেই রকমভাবে তিনি এই অমৃতকেলি ক্ষীর ভোগ দেবেন। এটা ভগবানকে সেবা দেওয়ার জন্য এটা চেয়েছিলেন, আদৌ এটা নিজের জন্য কিছু চাই নাই। তো এই জগতে যারা ভগবানের সেবা করে থাকেন, ভগবানের প্রীতির উদ্দেশ্যে ভগবানের জীবসমূহকে যারা অকাতরে দিয়ে দেন, নিজের জন্য যারা কিছুই রাখেন না, এমন ভক্ত প্রদত্ত যে ভগবতের অধরামৃত, এটা পেলে করে জীব উদ্ধার হয়ে যায়। কারণ ভগবান সেবা করে নিষ্ঠাচারী তো, প্রেমময় ভক্ত তো, প্রেমের অধীন তিনি। যারা প্রেম সহকারী ভগবানকে কোনো কিছু দ্রব্য দেয়, গীতার ভাষ্য তো তাই দেখা যায়। হ্যাঁ, ভক্তম পরিতম অস্নামি প্রযতাত্ম, যারা ভক্তির সঙ্গে আমার এটাকে দেয়, আমি আনন্দের সঙ্গে সেটা করব। পত্তং পুষ্পং ফলন্তয়ং য মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তুম প্রহিতম অস্নামি প্রযতাত্মন, আমি আনন্দের সঙ্গে আপনার যত্নের সঙ্গে আমি এটা গ্রহণ করি। ভগবান সব কিছু দিয়ে জীবকে সাজিয়ে রেখেছেন, অনন্ত সৃষ্টি করে সৃষ্টি কীভাবে চলবে সব ঠিক করে রাখে। আমরা আমাদের দুই চারজনের সংসার ব্যতিব্যস্ত হয়ে পড়ি যে হাই কেমন করে চলবে, কিভাবে চলবে। হ্যাঁ, চিন্তায় করি এই দুর্দিনের বাজার কেমন করে সংসার চালাবো। আর তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের আহার যোগাচ্ছেন, তার সেবা দিচ্ছেন। তার কত চিন্তা করুন, তিনি কত চিন্তা করছেন। আমি তো আমার শুধু পরিবারের জন্যই চিন্তা করি। আমি আমার পরিবার কেন্দ্রিক জীবন, পরিবারকেই চিন্তা করি, পরিবারের লোককে কীভাবে খাওয়াবো, পড়াবো, শান্তিতে রাখবো, এটা আমার চিন্তাধারা। অর্থাৎ একক চিন্তা, একক কেন্দ্রিক। ভগবান বহু কেন্দ্রিক, সর্বজীবের আহার যোগাচ্ছেন। জীব কীভাবে সুখে থাকবে, শান্তি থাকবে, তার ব্যবস্থাও করছে। কিন্তু তার ভিতর থেকে কয়জন জীব ভগবানকে সেবার জন্য প্রেমময় ভগবানকে প্রেমময়ী সেবা দেওয়ার জন্য কয়জন উদ্যোগী হয়, কয়জন? সেবা সবাই দেয়, সেবার ভিতরে পার্থক্য তো রয়েছে। ভগবানের প্রীতির উদ্দেশ্যে, তার সুখের নিমিত্ত, আনন্দের নিমিত্ত যারা সেবা দেন, তাদের সেবাটাই হল প্রকৃত সেবা। কর্পূর চন্দন যার অঙ্গে চড়াইল, কর্পূর চন্দন তো গোপীনাথকে আনতে বলছে গোপাল, সেই বৃন্দাবনে গিরি গোবর্ধনদারি, সেখানে গোপাল চেয়েছে। কিন্তু কেন আবার তিনি গোপীনাথকে বলেন, গোপীনাথই আমার অঙ্গ, গোপীনাথকে পরালেই আমার পরা হয়ে যাবে, তার গায়ে মাখলে পরে আমার শীতলতা আসবে। ভগবান এক হয়ে বহু বহু হয়ে এক। কারণ মিলেচ্ছ দেশে কর্পূর চন্দন আনিতে জঞ্জাল, পুরী দুঃখভাবে ইহা জানিয়া গোপাল। মিলেচ্ছ দেশ তো মুসলিম, নানান জায়গায় ঘাটিয়াল আছে, কষ্ট দেবে, এটা তবে সেটা তবে। আর এক মন আর 30-34 তোলা হলো কর্পূর, ওজনও তো কম না, এটা ভার বহন করাও তো তার পক্ষে, যদিও লোক রাখছেন। তথাপি কিন্তু গোপাল তার ভক্তের কষ্ট হবে দেখে, দেখেন ভগবান তার চরণাশ্রিত ভক্তের কথা কত চিন্তা করে, ভক্তের কথা কতটা চিন্তা করে। পুরীভাবে দুঃখ পাবে ইহা জানিয়া গোপাল, মহাদয়াময় প্রভু ভক্তবৎসল, চন্দন করি ভক্তশ্রম করিল সকল।
গোপীনাথ নিজেই করলেন, আদেশ দিয়েছিলেন গোপীনাথকে। গোপীনাথের অঙ্গে এই গ্রীষ্মকালে এখন দেখা যায় অনেক জায়গায়, আমি নিজেও দেখেছি, গোপালের বা কৃষ্ণের অঙ্গে ওই চন্দন কর্পূর মিশ্রিত করে, কর্পূরটা তো ঠান্ডা আর চন্দনও ঠান্ডা, এই দুটো মিশ্রিত করে গায়ে মাখায়, যাতে ভগবানের দেহটা শীতল থাকে। এর নিয়ম কিন্তু আছে, সেটা বৃন্দাবন এগুলো হয়, এগুলো অনেকে হয়তো করে, কিন্তু যেহেতু চন্দনের দামটা এখানে অনেক বেশি পাওয়া যায়, আর মলয়ে তো চন্দন ঘ্রাণ বেশি, এটা একমাত্র নীলাচলেই পাওয়া যায়। নীলাচলে চন্দনটা খুব সহজ, সবই তো চন্দন গাছ সেখানে। চন্দন পরি ভক্ত শ্রম করবে, পুরী গোসাইকে যদি টেনে নিতে হইতো বৃন্দাবনে, তারা অনেক পরিশ্রম হতো, অনেক কষ্ট হতো। ভগবান ভক্তবৎসল, ভক্তের কষ্ট হবে দেখে কী করলেন, গোপীনাথকে হয়েই তিনি এসে গ্রহণ করলেন। চন্দন পুরী প্রেম পরকাষ্ঠা করহ বিচার। পরাকাষ্ঠা প্রেমের চরম বিকাশ, পরাকাষ্ঠা হল প্রেমের চরম বিকাশ। পুরীর সমপ্রাম করহ বিচার, অলৌকিক প্রেম চিত্তে লাগে চমৎকার। এ মাধবেন্দ্র পুরীর যে প্রেম, গোপালের প্রতি যে প্রেম, অভূতপূর্ব প্রেম, এই প্রেম তুমি বিচার করে দেখো যে কী ভালোবাসা, কী শুদ্ধ ভালোবাসা। গোপালকে সেবা করার জন্য তার ঐকান্তিক চেষ্টা, কীভাবে গোপালকে সেবা দেবে, কীভাবে গোপালকে আনন্দ দান করবে। নিজের সামর্থ্যটুকু দুগ্ধ খেতেন, এত ভোগ লাগাতেন, নিজে একটুখানি গোরস অর্থাৎ দুগ্ধ, সামান্য দুধপাত করতেন, এত ভোগ লাগাতেন, সেবা করতেন না, সব ভক্তদের দিয়ে দিতেন। পরম বিরক্ত মৌনী, সর্বত্র উদাসীন, বিষয় প্রতি বিরক্ত। এ পরম বিরক্ত মৌনী, কারোর সাথে কথা বলতেন না, একমাত্র কৃষ্ণ ভক্ত সঙ্গ ছাড়া, কৃষ্ণ ভক্তের সঙ্গে কথা ছাড়া আর কারোর সাথে কথা না, মৌনী হয়ে থাকতেন, মৌনব্রত অবলম্বন করতেন। আর সর্বত্র উদাসীন অর্থাৎ সব বিষয়েই নিঃসঙ্গ, নিঃস্বার্থ। গ্রাম্য বার্তা বয়ে দ্বিতীয় সঙ্গহীন, আন কথা বলবে, বাজে কথা বলবে, এই জন্য দ্বিতীয় সঙ্গ করতেন, কারো সঙ্গ করতেন। সঙ্গটাই হলো সবচেয়ে বড়। কার সঙ্গ করলে আমার কৃষ্ণ ভক্তি উদ্দীপিত হবে, কৃষ্ণ ভক্তি আমার প্রভূত পরিমাণে জাগবে, গোবিন্দের প্রতি আমাদের অহিতুক ভক্তি কার সঙ্গে করে? একমাত্র নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের সঙ্গ করবে। যারা নিষ্কিঞ্চন, যারা কিচ্ছু চায় না, কোনো কিছু চায় না, কৃষ্ণ ছাড়া যারা কিছু চায় না, এই কৃষ্ণ ভজন যারা করে থাকেন নিষ্কিঞ্চ, তারা কিন্তু দ্বিতীয় সঙ্গীহীন, তারা কারোর সঙ্গ করে না, আর সঙ্গ করেন। সঙ্গ করলে বাজে কথা আসবে, মুখ দিয়ে অন্য কথা আসবে, সেই জন্যই মৌনী থাকতেন। অন্তর্জগতে কৃষ্ণ সে স্মরণ করতেন, অন্তর্জগতে মৌনী থাকা মানে মুখটা দিয়ে কথা না বলা, কিন্তু অন্তর্জগতে ভগবানকে সবসময় স্মরণ করছে, এটাই হইল। এনাজন গোপালের আজ্ঞা পাইয়া সহস্র ক্রোশ আসি ভুলে চন্দন মাগিয়া। যার অযাচক বৃত্তি গোপাল চেয়েছেন, তাই সহস্র ক্রোশ
কোথায় বৃন্দাবন আর কোথায় নীলাচল, কোথায়? ষষ্ঠ তুলে এসে তিনি মাখছেন ভোকে রহে, মানে না খেয়ে থাকে, ভোগ মানে না খেয়ে থাকে, ভোকে রহে তবু অন্ন মাগিয়া না খায়, কার কাছে চায় না। এটা বড় কঠিন জিনিস। না খেয়েই থাকবে, কারোর কাছে কিচ্ছু যাবে না, অথচ বৃত্তি তো যাবে না, কারো কাছে কিছু যাবে না। ভোকে রহে মানে না খেয়ে থাকে, তবু অন্ন মাগি নাই। হেনজন চন্দনমার বহি লইয়া যায়, মনেক চন্দন, এক মন চন্দন, তোলা বিশেক, 20 তোলা কর্পূর, গোপাল পরাইব এই আনন্দ প্রভু। এত ভার টেনে নেবেন কেমন করে, ওই চিন্তা নাই, ও নিয়ে যাব আনন্দ, তার গোপালকে পরাবো এই আনন্দ। কত যে ভার এই 1 মন চন্দন টেনে নেওয়া, সেই নীলাচল থেকে বৃন্দাবনে গিরি গোবর্ধনে টেনে নেওয়া, এই যে কত কষ্টকর, সেদিকে তার নজর নেই। গোপালকে পরাবো, গোপাল আনন্দ পাবে, চেয়েছে, এই আনন্দেই বিভোর। উৎকলে দানি রাখে চন্দন দেখিয়া, তাহা এরাই রাজপত্র দেখে। যাতে পথের দানি মানে যে ঘাটে আসবে, ঘাট থেকে পারাপার হবে, তো সেই ঘাটে দানি চাবে, টাকা চাবে। এই জন্য যিনি অত্যাচক বৃত্তি, তিনিও রাজার কাছে চেয়েছেন যাতে দানিরা তাকে বিরক্ত না করে, অনায়াসে চলে যেতে পারে। মিলেচ্ছ দেশ আসলে মুসলিম দেশ, মিলেচ্ছ দেশ হলো মুসলিম দেশ। মিলেচ্ছ দেশ অনেক দুর্পথ, জগাতে অপার, নানা রকম দুঃখ কষ্ট, জগাতে কথা নানা রকম দুঃখ কষ্ট। আপদ বিপদ, কেমনে চন্দন নিব নাহিয়ে বিচার। কি করে নীলাচল থেকে চন্দন নিয়ে যাবে শ্রীধাম বৃন্দাবনে, এটা কিন্তু চিন্তা করছেন না। সঙ্গে এক বট নাহি ঘাটি দান দিতে, বট মানে টাকা, সঙ্গে টাকা পয়সাও নাই যে ঘাটি দান দেখা দিয়ে দিবে। তথাপি চন্দন লইয়া উৎসাহ যাইতে, তাও কিন্তু চন্দন নিয়ে যাওয়ার জন্য তার উৎসাহের শেষ নেই। প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার, নিজ দুঃখ বিঘ্নাদিক না করে বিচার। যাদের ভগবানের প্রতি প্রগাঢ় প্রেম রয়েছে, তারা কিন্তু নিজের সুখ দুঃখ কষ্ট এগুলোর দিকে কখনো ফিরে তাকায় না। ভগবানের দিকে যাদের মন, ভগবানকে কিভাবে সুখী করবেন, কি দিয়ে তাকে আনন্দে রাখবেন, এই চিন্তাই যারা সারাক্ষণ করে থাকেন, তাদের কিন্তু নিজের কথা ভাববার বা চিন্তা করার কোনো সময় থাকে না, করেও না। এই তার গাঢ় প্রেম লোক দেখাইতে, গোপাল তারে আজ্ঞা দিল চন্দন আনিতে। গোপালের প্রতি যে তার গাঢ় ভালোবাসা, নিষ্কাম ভালোবাসা, এটা দেখাবার জন্যই গোপাল তার কাছে আজ্ঞা, তুমি চন্দন নিয়ে। বহু পরিশ্রমে চন্দন রেমুনা আনিল, বহু নীলাচল থেকে খুব পরিশ্রম করে রেমুনা পর্যন্ত নিয়ে আসছে। আনন্দে বেড়ায় মনে, দুঃখ নাহি গুণী। পরীক্ষা করিত গোপাল কহিল আজ্ঞা দান, পরীক্ষা করিয়া শেষে হইল দয়ামান। পরীক্ষা গোপাল কহিল আজ্ঞা, আমার গায়ে ভীষণ তাপ, তুমি মলয়জ চন্দন আমাকে লেপ, এই যে আজ্ঞাটা করল। আবার পরীক্ষা শেষে হইল দয়ামন। এই ভক্ত কৃষ্ণ ব্যবহার বুঝিতে আমার সবার নাহি অধিকার। কথাগুলো কিন্তু শ্রীমদ মহাপ্রভু বলতেছেন,
নিত্যানন্দ প্রভু আছে, জগন্নাথ পণ্ডিত আছে, আরও ভক্ত আছে। তো মহাপ্রভুর কথাগুলো নিজে নিজে বলতেছেন। এত কহি পর প্রভু এক শ্লোক এই শ্লোক চন্দ্রে জগৎ করেছে আলো, এটা মাধবেন্দ্রপুরে একটা শ্লোক, এখানে নাই। ঘষিতে ঘষিতে জইছে মলয়জ সার, গন্ধবারে তৈছে এই শ্লোকের বিচার। যত ঘষবে ওই মলয়জ চন্দন, তত তার ঘ্রাণ বেরোবে, তার সৌরভে চারিদিক আমোদিত হবে। ঠিক এই মাধবেন্দ্রপুরীর যে একটা শ্লোক আছে, এটাও সেই রকম। রত্নগণের মধ্যে জয়িছে কৌস্তব মুনি। যত রত্ন আছে তার মানে সবচেয়ে শ্রেষ্ঠ হলো কৌস্তব মুনি। অনেক দাম, কৌস্তব মুনি অনেক দাম। কৌস্তব মুনি তো থাকে হরিণের ইয়েতে। হ্যাঁ, এটা হলো কৌস্তব মণি বলছে, এটা হলো মুনি। কৌস্তব এটা হলো বোধহয় খুব খুব দামি জিনিস, একটা মূল্যবান একটা মুদ্রা, রত্ন। রত্নসমূহের মধ্যে যেমন কৌস্তবমুনি শ্রেষ্ঠ, তেমনি রসকাব্যের মধ্যেও এই কাজে কৌস্তবমুনিটা হলো সমস্ত রত্নের ভিতরে শ্রেষ্ঠ। এই শ্লোক কইয়াছেন রাধা ঠাকুরানী, তাহার কৃপায় ফুরিয়াছে মাধবেন্দ্রপুরী। শ্লোকটা রাধারানী বলছে, যখন কৃষ্ণ মথুরায় চলে যায় যে আমি কালই ফিরে আসব এই কথা দিয়ে, আর আসে না, তখন গোবিন্দ দর্শনে শ্রীমতী রাধারানী এত বিব্রত হয়ে পড়ছিলেন, এত বিবশতা প্রাপ্ত হয়েছিলেন, তখন সে এই শ্লোকটা পড়েছিলেন। এই শ্লোকটাই আবার মাধবেন্দ্রপুরী পড়েছিলেন। কি বা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন, ইহা আস্বাদিতে নাহি চৌঠজন। মানে চারজনের বাইরে এই শ্লোকটা এত কঠিন এবং এত মর্মী যে চৌঠাজন আর চারজনের বিষয়ে কেউ নাই। এই চারজনের মধ্যে নিত্যানন্দ, গৌরচন্দ্র, জগন্নাথ পণ্ডিত, মুকুন্দ, এই চারজন। শেষকালে এই শ্লোক পড়িতে পড়িতে সিদ্ধিপ্রাপ্তি হইল পুরীর শ্লোকেশ। এই শ্লোক পড়াও শেষ হইল, আর মাধবেন্দ্র নিজে অপ্রকট হয়ে গেল। এই যে এই শ্লোকের পরে বলতে চাই, ওই দিন দয়াদ্র নাথ হে, এটা পদ্মালবন থেকে, এটা রাধারানী কিন্তু বলছিলেন শ্লোকটা। এই শ্লোকটাই আবার মাধবেন্দ্র উচ্চারণ করছে, সেইভাবে ভাবিত হয়ে, হ্যাঁ, সিদ্ধ দেহে তিনি রয়েছেন। তো হে মথুরানাথ, কদা অবলোকস্যে হৃদয়ং তৎ লোককাতরং দ্বৈতং ব্রাহ্মতি কিং করৌমি অহম। হে দীনদয়াত চিত্ত, রাধারানী কৃষ্ণকে বলতেছেন, রাধারানী কৃষ্ণকে বলতেছেন, হে দীনদয়াত চিত্ত, তুমি অত্যন্ত দয়ালু, দীনজনের দুঃখ দর্শনে দয়ার তোমার চিত্ত গলিয়া যায়। দীনজনের দুঃখ দর্শনে, আমরা তো দীননাথ বলি, হে দীননাথ, দিনের দুঃখ দর্শনে
তা তোমার চিত্ত গলিয়া যায়। আমাকে অত্যন্ত দীনা দেখিয়া আমার ব্যাকুলতা অনুভব করিয়া অন্যত্র থাকিতে না পারিয়া, তাই তুমি দয়া করিয়া আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার প্রাণ বাঁচাইবার জন্য চেষ্টা করিয়াছ। প্রকৃত প্রস্তাবে ভগবানকে যারা সারাক্ষণ চিন্তা করে ডাকে, স্মরণে মননে করে থাকেন, ভগবানকে না পেলে যারা মুহূর্ত মাত্র থাকতে পারেন না, এমন জনের প্রতি, এমন দিনের প্রতি ভগবান সত্যিকারই দীনার্থ। ভগবান তাদের জন্য দীনার্থ। এই যে রাধানী বলতেছে, কার্যবশত কখনো যদি আমাকে কোথাও যাইতে হয়, তখনই তোমার এটার দেশে অবস্থা হইবে। এই অবস্থায় আমি কি করিব বলো? এটা পর কৃষ্ণ বলতেছে যে আমি কার্য প্রদর্শিত যাবো, এক জায়গাতে থাকতে পারি না। যেমন ভাগবতে বলছিলেন যে গোপিকারা তো সবসময় আমার চিন্তা করে। তা আমারও তো অনেক ভক্ত আছে যারা 10 বার চিন্তা করেন, যারা 5 বার চিন্তা করেন, যারা 2 বার চিন্তা করেন, বা তাদের কথা তো চিন্তা করতে হয়। অতএব তোমরা যেমন নিরন্তর আমাকে চিন্তা করো, আমি তো নিরন্তর তোমাদের চিন্তা করতে পারি না, কারণ আমার তো আরও ভক্ত আছে, তাদের কথা তো স্মরণ করতে হয়। অতএব তোমাদের প্রেমে আমি ঋণ থেকে গেলাম। ভগবান ঋণ থাকেন, ভগবানের নিজ মুখে একমাত্র ভাগবতেই দেখা যায়। অভূত সমস্ত ভগবান প্রতি ঋণ থাকে নাকি? মানুষের কাছে ঋণ থাকে, বা যে কোনো কেউ ঋণ, ভগবান তো থাকেন না। বরঞ্চ ভগবানের কাছে আমরা সবাই ঋণ। কারণ যে প্রতিশ্রুতি দিয়ে আসছিলাম আমরা, ভগবানের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে আসছিলাম, সেই প্রতিশ্রুতি তো রক্ষা করি নাই। এই জগতে যাব, জগতে তো যে তোমার নাম গুণাগুণ কীর্তন করব, জীবকে তোমার উন্মুখী করব, হ্যাঁ, এটাই সংকল্প করে বা এটাই উদ্যম করে আসছে। দেশে কী করলাম? নিজের সংসারের ভিতরেই, আমার গণ্ডির মধ্যেই আমি থেকে গেলাম। আমার আর সেই আশা পূর্ণ হলো না। সব মায়া। এই জগৎটা, এই যে জ্ঞান মার্কে যারা থাকেন বলেন জগৎটা হলো মিথ্যা, জগতে কোনো অস্তিত্ব নেই। কিন্তু শ্রীমন মহাপ্রভু বলে যে না, জগতের অস্তিত্ব আছে, কিন্তু অস্থায়ী। একদিন এই জগৎ বিনাশ হয়ে যাবে, থাকবে না। আর জ্ঞান মার্গেরা বলে যে এই জগৎ বলতে কিছুই নেই, সবলিক, এগুলো কোনো। হ্যাঁ, অতএব জগৎ এক ব্রহ্ম সত্য, জগৎটাই সম্পূর্ণ মিথ্যা। কেবল শ্রীমন মহাপ্রভু সেটা মানে বলে জগতের বাস্তবতা আছে, দেখা যায় জগতে আছে ঠিকই, কিন্তু এই চিরদিন থাকবে না, একদিন এক কল্পে শেষ হয়ে যাবে। আমাদের অনভিষ্ট তোমার বিরহ জন্মাইয়া তুমি কোথায় যাইবে, ইহাই আমাদের একমাত্র ভরসা। ওটার জন্য রাধার মনে হলো যে কৃষ্ণ অন্তর্হিত হইয়াছেন, সেখানে নেই। প্রথম অনুরাগে কৃষ্ণকে দেখছেন, নাক করে চিন্তা করছে, কাঁদছে, তার নয়ন ধারায় সমস্ত কিছু, তখন ভগবান তার কাছে আসে। এই কথাটা ইও বলছেন যে ভগবান সর্বান্তর্যামী, ভক্তের কথা চিন্তা করতে, ভক্তের হৃদয় মন্দিরে তিনি আবির্ভূত হন। ভক্ত যখনই একেবারে কাতর হয়ে পড়ে, ভগবানকে ডাকতে ডাকতে যখন একেবারে কাতর হয়ে পড়ে, তখন ভগবানও অন্তর্যামী রূপে তার ভিতরেই দেখা দেন। দেখে তখন সেই ভক্ত সাময়িকভাবে শান্ত হয়, আনন্দ লাভ করেন, শান্তি পান, আবার সেই অবস্থা। এগুলো ভাবের একটু বিকার, মহাভাবের বিকার।
এই শ্লোক পড়িতে প্রভু হইলা মূর্ছিত। বহু সুন্দর শ্লোকটা পড়ছে, করে মূর্ছা গিয়ে প্রেমেতে বিবশ হইয়া পড়িলা ভূমিতে। মাটিতে শ্রীমন মহাপ্রভু মাটিতে পড়ে গেলে এই শ্লোকটা পড়ে। আস্তে ব্যস্তে কোলে করি নীল নিত্যানন্দ, ক্রন্দন করিয়া তবে উঠে গৌরচন্দ্র। প্রেমর মাদ হইল উঠি ইতি উতি ধায়, প্রেমে উন্মত্ত হয়ে এদিক ওদিক তাই। হ্যাঁ, হুঙ্কার করে ক্রোশে হাসে নাচে গায়, কুসুমার আনন্দ। কখনো কখনো চিৎকার করতেছে, কখনো কাঁদছেন, এটা অষ্টসাত্ত্বিক ভাবের উদয়। প্রেমে উন্মাদ হইল উঠি ইতি উতি ধায়, হুঙ্কার করে কোষে হাসে নাচে গায়। ওই দিন বলে বারবার, কণ্ঠে না নিঃস্বরে বাণী বহে অশ্রুধার। কণ্ঠে দিয়ে আর বাণী, মুখ দিয়ে আর বাক্য বের হয় না, কিন্তু কৃষ্ণচন্দ্রের অভাবে, রাধাভাবে ভাবিত তো, কৃষ্ণের অভাবে তার কি হচ্ছে, বহে অশ্রুধার দিয়ে গলদল অশ্রু হচ্ছে। কম্পশ্বেত পুলকাঙ্গ স্তম্ভ বৈবর্ণ, নির্বেদ বিষাদ জাঢ্য গর্ব হইল ধ্বনি। এটা অষ্টসাত্ত্বিক ভাব। এই শ্লোকে উঘারিল মানে খুলল প্রেমের কপাট। গোপীনাথ সেবক দেখে প্রভুর প্রেম নাট। গোপীনাথের যত সেবক ছিল, শ্রীমন মহাপ্রভুর এই যে অষ্টসাত্ত্বিক ভাব দেখে সবাই আশ্চর্য হয়ে গেল, যে এইরকমও হয়, কখনো এরকমও হয় ভাব, এত ভাব, মহাভাবের বিকার। লোকের সংগঠন দেখি প্রভুর বাহ্য হইল। অনেক লোক জড়ো হয়ে গেছে তো, তখন বাহ্য ভাব আসে। ঠাকুরে ভোগ সরি আরতি বাজিল। ঠাকুরে শয়ন করাইয়া পূজারি হইল বাহির, গোপীনাথকে সেবা দিয়ে ভাই প্রভু আগে আনি দিল প্রসাদ 12 ক্ষীর। 12টা ক্ষীর গোপীনাথকে লাগায়, 12টা ক্ষীরই আইনে প্রভুকে দিছে। ক্ষীর দেখি মহাপ্রভুর আনন্দ ধরিল, আনন্দ বাড়িল। ভক্তগণে খাওয়াইতে পঞ্চক্ষীর লইল। ভক্তদের সেবা করাইবার জন্য এখানে ভক্তদের মধ্যে কয়জনের নিত্যানন্দন, বহু সুন্দর, আর মুকুন্দ, আর হইল ওনার নাম নিল এখানে আছে জগদানন্দ পণ্ডিত। এই 5 জন। সাতক্ষীর পূজারীকে বাহুরিয়া দিল। 12টা দিতে 7 আরো ভক্তদের দেওয়ার জন্য। গোপীনাথ রূপে যদি করিয়াছে ভোজন, যদিও তিনি আর গোপীনাথ পার্থক্য নাই, একেবারে গোপীনাথ রূপে ভোজন তো করছে। হ্যাঁ, আবার ভক্তি দেখাইতে কইল প্রসাদ ভক্ত। ভগবান গৌরসুন্দর গোপীনাথকে ভোগ লাগিয়েছেন না, গোপীনাথ আর গৌরসুন্দরকে আলাদা? একই তো ভগবৎ স্বরূপ। যখন ভোগ দিছে 12টা, তখন তো তিনি সেবা নিচ্ছেন। আবার ভক্তভাগ অঙ্গীকার করে পূজারীরা যখন তাকে 12টার থেকে 7টা ফেরত দিয়ে 5টা রেখে দিলেন, এই 5টা দিন, তখন তিনি যে ভক্তভাগ অঙ্গীকার করে জীব শিক্ষার জন্য যে প্রসাদের ভগবানের অধরামৃতের যে কি গুণ, এই অধরামৃত পেলে যে জীবের প্রেম ভক্তির যে কত বিকাশ হয়, আর যার নাই তার যে প্রেম ভক্তি হয়, এটা দেখাবার জন্য তিনি কাজটা করেন।
নাম সংকীর্তনে সেই রাত্রি গোয়াইল, সারা রাত্রি নাম সংকীর্তন করল। এ কি মানুষের পক্ষে সম্ভব? সারা রাত নাম সংকীর্তন, নাম সংকীর্তন সেই রাত্রি গোয়াইল। প্রভাতে চলিলাম মঙ্গল আরতি দেখিয়া। প্রভাতে মঙ্গল আরতি দেখে এই নিত্যানন্দ, জগদানন্দ, পণ্ডিত, মুকুন্দকে নিয়ে চলল। গোপাল, গোপীনাথ, পুরী গোসাইয়ের গুণ ভক্তের সঙ্গে শ্রীমুখে প্রভু করে আস্বাদন। প্রভু, এই যে আমরা ভক্তের কথা আস্বাদন করি, অনেক অনেক মর্মে ভক্তমাল গ্রন্থে তো অনেক আছে, আরও জায়গায় আছে। এই যে ভক্তের কথা, ভক্ত ভগবান অভিন্ন তত্ত্ব। দেখেন, ভক্ত ভগবানকে, ভগবানের মাহাত্ম্য, ভক্ত তো করবেই ভগবানের মাহাত্ম্য কীর্তন। আবার তদনুরূপভাবে ভগবানও পঞ্চমুখে ভক্তের প্রশংসা করেন। পঞ্চমুখে ভক্ত তার কত প্রিয়। তিনি ভাগবতে বলছেন যে আমার লক্ষ্য এত প্রিয় নয়, যে আমার অর্ধাঙ্গিনী, আমার বক্ষ বিলাসিনী লক্ষ্মী আমার স্বরূপভূত শঙ্কর, সেও আমার প্রিয় নয়। কমলজনী ব্রহ্মা, সেও আমার অত এই নাই। কিন্তু উদ্ধব, তুমি আমার কত প্রিয়, এরা আমার এত প্রিয় না, তুমি আমার এত প্রিয়। তাই ভক্ত কোন গুণে ভগবানকে বশীভূত করে রেখেছেন, যে জন্য ভগবান বলতে পারে যে ভক্ত ছাড়া আমার কেউ নেই। চৈতন্য ভাগবতে বলে, জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায়। ভগবান আগুন খেয়েছিলেন না দুইবার, একবার না দুইবার। জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছা, কিঙ্কর হয়। দেখেন না, পঞ্চপাণ্ডব তারা যখন যেভাবে বলছে সেই কাজই করে গেছেন। স্বয়ং ভগবান পাণ্ডব, পঞ্চপাণ্ডব, বিশেষ করে রাজা যুধিষ্ঠির মহারাজ যখন তাকে দৈত্যকর্মে, অমুকর্মে, নানান কর্মে তাকে লাগিয়েছে, করেছেন, সব করে গেছেন। তার কাছে কোনো ভেদমুক্তি নেই। ভক্তের জন্য, ভক্তের জন্য তিনি ভক্ত বই কৃষ্ণ কিছু নাহি জানে, ভক্তের সমান নাই অনন্ত ভুবনে। ভক্তের সমান অনন্ত ভুবনে ভগবানের মতো, ভক্তের মতো কেউ নেই। প্রায় শেষ হয়ে এসছে তো এটা। এই তো আখ্যান করি দোহার মহিমা, প্রভুর ভক্ত বাৎসল্য আর ভক্তের প্রেমসীমা। ভক্তের প্রেমসীমা শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা শোনে যেই জন, শ্রদ্ধাযুক্ত হইয়া শোনে যেই জন, সেই কৃষ্ণচরণে পায় প্রেম ধন। ভক্ত চরিত্র হোক, ভগবানের কথাই হোক, যিনি ভক্তের প্রেম সীমা আর ভক্ত বাৎসল্যতা, এই দুটো শুনে দেখেন, ভক্ত বাৎসল্যতা চিন্তা করে দেখেন। ভগবান ভক্তের সঙ্গে যদি হটকারিতা হয়, ভগবান কিন্তু নিজের কথাটা রাখেন না, ভক্তের কথাটাই রেখে দেন। এই যে আমরা দেখি ভীষ্ম পরম ভক্ত, ভগবানের পরম ভক্ত, নদী এত বড় ভক্ত ভীষ্ম, এ বলবার মতো না। আর বলি না, ভীষ্মের প্রতিজ্ঞা, পিতার জন্য, শান্তনুর জন্য প্রতিজ্ঞা করেছিলেন তিনি বিবাহ করবেন না, রাজকর্ম করবেন না, কিচ্ছু করবেন না। দেখেন, এই বিশ্বদেবী কিন্তু দেখুন, ভগবান অর্জুনের কাছে বলছিলেন যে অর্জুন,
আর ছিল দুর্যোধন, দুজনের সামনেই বলেছিলেন যে আমি এই সামনে কুরুক্ষেত্র যুদ্ধে আমি কখনো অস্ত্র ধারণ করব না, আমি তোমার কাছে থাকবো ঠিকই, কিন্তু অস্ত্র ধারণ আমি করব না। বিশ্বদেব মনে মনে বলছিলেন, ঠাকুর তোমার এই প্রতিজ্ঞা তুমি রক্ষা করতে পারবে তো? তুমি যে এই যে প্রতিজ্ঞাটা করলে যে আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি কখনো কোনো দিন অস্ত্র ধারণ করব না। বিশ্ব বলেছিলেন, ঠাকুর তুমি কি তোমার এই কথাটা রক্ষা করতে পারবে? পারবে না। আমি তোমার কথাটাকে রক্ষা করাবো না, আমি তোমার কথাকে ভঙ্গ করব। দেখেন, যুদ্ধ যখন লেগে যায় অর্জুন আর কিছুতেই পারে না, কৃষ্ণ অর্জুনকে রক্ষাই করতে পারে না। কৃষ্ণ অঙ্গে কত বিশ্বদেবের সুতীক্ষ্ণ বাণগুলো কৃষ্ণ অঙ্গে আসে, কৃষ্ণের অঙ্গ থেকে, এটা প্রাকৃত বিজ্ঞানের কথা বলি, রক্ত ঝরতেছে ভক্তকে রক্ষা করতে, যে কিছুতেই রক্ষা করতে পারে না। এটা একটা আশ্চর্য ব্যাপার। ভগবানের অসাধ্য কিছু আছে, ঈশ্বরের অসাধ্য কিছু আছে। দেখেন, যখন কিছুতেই আর অর্জুনকে রক্ষা করতে পারছেন না, তখন কি করলেন? রথের থেকে নেমে আসলেন, নেমে এসে ভাঙা রথের চাকা নিয়ে বিশ্বকে মারতে গেলেন। রথের চাকা, ভাঙা চাকা, কত লোক করে ভাঙা চাকা নিয়ে বিশ্ব উপরের থেকে নেমে আসলেন, অস্ত্র শস্ত্র ফেলে দিলেন, একেবারে কায় মনোবাক্যে হাত জোর করে পাই করে ভগবানকে বলে, প্রভু তোমার এই ভক্ত বাৎসল্যটা যেন কৃপা করে আমার অন্তিম সময়ে আমি তোমাকে দেখতে পাই, তোমার এই ভক্ত বৎসল রূপটা আমি যখন তোমার অন্তিম সময়ে দেখতে পাই, আমার যখন মৃত্যু হবে, আমি মৃত্যু হবে তোমার এই রকম রূপটা আমি দেখতে চাই। তুমি যে রূপে এখানে আসছো আমার এখানে, আমি তোমাকে সেই রূপেই দেখতে চাই। ভক্ত বৎসল হরি স্বীকার করেছিলেন। দেখেন, কত চেষ্টা করে, কত ভাবে। হ্যাঁ, ওই যে ইয়ে থেকে কিনে নিয়ে আসলেন না, এখন তো শেষ মেলা, তো অল্প পয়সায় বেঁচে দিয়ে চলে যাবে। হ্যাঁ, এটা তো মাটির না, এটা তো মাটির না। এটা কত নিছে? হ্যাঁ, চাইছে 1500। কোথায় 1500, কোথায় 650? সুন্দর দেখতে মূর্তি। আমি আগে দেখছি, সকালেও দেখছি, এটা এক মেয়ে ছেলে বিক্রি করতেছে, মেয়ে ছেলে। আমি বললাম যে আপনি যেগুলো বিক্রি করতেছেন, আপনার কাছে একটা তুলসীর মালা চাইলাম। তুলসীর মালা আছে 2টা, একটা ঠিক তুলসীর মতো দেখা যাচ্ছে, আবার বলে তুলসীর মালা নাই, এগুলো তুলসীর মালা না। তুলসীর মালা যদি করতে চান নিজে কেটে করে নিন। বলে আমি তো করতে পারি না, যারা পারে তারা দিয়ে করানো, এগুলো তুলসীর মালা না। সত্যি কথাই বলে দিই, কিন্তু দেখতে কিন্তু একেবারে তুলসীর মালা না, মেশিনে তৈরি করে তো। ওনার কাছে এই মূর্তিগুলো আমি দেখছি খুব ইয়েতে। এখন কি করবে, নিয়ে যাবে, তাই না? এখন যাক, খুব সুন্দর মূর্তিটা, খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এটা কি পাথরও তো না বোধ হয়, হ্যাঁ, কিন্তু ভারতও আছে, ভারতীয়। কৃষ্ণ কৃষ্ণ হরে
হরি। কোথায় সে বৃন্দাবনের আজ থেকে 5300 কত বছর আগে এখনো সেই লীলা করে গোরা রায় কোনো কোনো ভাগ্যবাণী দেখিবারে পায়। এখনো গোবিন্দের লীলা চলছে, চলবে। যতকাল এই পৃথিবী থাকবে, পৃথিবীর লোক থাকবে, ততকাল এই গোবিন্দের কথা। সুন্দর মূর্তি। শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা শুনে যেই জন কৃষ্ণচরণে পায় প্রেম ধর্ম। এই যে ভক্ত বা ভগবানের কথা যেখানেই শুনবেন, ভক্তের মুখেই শুনেন আর যার মুখেই শুনেন ভগবানের শ্রীপাদ পদ্মে। কারণ ভগবান কিন্তু অন্য কিছুতে খুশি হন না, ভগবান অন্য কিছুতে খুশি হন না। তারকে বস্তু নিবেদন করবেন, তিনি তার কথায় যতটা শান্তি পান, কত সুখী হন অন্য কথা। কারণ আপনি দেখতে পারেন যে যেখানেই গোবিন্দের কথা হয়, গীতা যারা পড়েন দেখবেন মাহাত্ম্যতেও দেখবেন যে গীতা পাঠ হয়, সেখানে ভগবান তার পরিকর সহ সেখানে থাকে। এগুলো ভগবানের কথা, ভগবানের শুনতে জীবের থেকেও আগ্রহী, তার কথা শুনবে। দেখেন না, তার নিজের কথা শুনতে শুনতে সে গলে বিগলিত হয়ে জগন্নাথ রূপ ধারণ করবে। তার কথাই শুনে শুনে, হ্যাঁ, তার কথা শুনে শুনে তার দেহ বিগলিত হয়ে জগন্নাথ হয়ে গেলেন তার কথাই। তাহলে তার কথা অত প্রিয়। আর যে ভক্ত সেই সুললিত কণ্ঠে ভাবে বিভোর হয়ে তার চরণাশ্রয় করে ভক্ত সম্মুখে যারা এই গোবিন্দের কথাগুলো বলেন, তারা কত মহান, কত এই যে কথাগুলো আপনাদের কাছে এখানে বললাম সব মহাপ্রভু নিজে বলতেছেন। নিত্যানন্দ আছেন, জগন্নাথ পণ্ডিত আছেন, মুকুন্দ দত্ত আছেন, এদের কাছে কথাগুলাই মাধবেন্দ্রপুরীর কথাগুলো বলতেন। এত ভাগ্যবান যে 3 বার তাকে প্রভু সবাই, একবার তাকে একেবারে সাক্ষাৎ দেখা দিয়ে তাকে দুগ্ধ সেবা দিয়েছিলেন, আর 3 বার স্বপ্নে তাকে দেখা দিয়েছিলেন, 4 বার। এত কৃপা। তা আজকে আমাদের এখানে এই পরিচয়টা এখানে শেষ হয়ে গেল। আমরা এখানে বিশ্রাম দিয়ে দিলাম। আবার আগামীতে যদি প্রভু ভালো রাখেন, সুস্থ রাখেন। আজ আপনি যেন শরীর খুব একটা ভালো নেই, পারি না আর এখনই দেহ। এটা কি পাথরের তৈরি? হ্যাঁ, ফাইবার। ফাইবারে এত ভার, এত ভার কি করবে? আপনার ছবি এই নিলাম, হ্যাঁ, পারমিশন নিতে। সুন্দর ছবি, সুন্দর 14 দেখেন ফাইবারে